জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এ সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখোশ উন্মোচন। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যোগ্য কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়ায়। আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টে সেনা পাহারায় আছেন তিনি। বিএনপি তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদী ফারুককে লাঠি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সেই সময়ের মোহাম্মদপুর জোনে এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিলাসভাজন হন। কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ, যেসব পুলিশ মহাপরিদর্শক, আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্মাবলম্বী আজ পর্যন্ত পায়নি। তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের সর্বোচ্চ এই সব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কুকর্ম করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। এমনকি খোদ আইজিপি তাকে ভয় পেয়ে কথা বলতেন, কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার এক প্রোটেকশন। বিপ্লবের আস্থাভাজন কারণ তিনি প্রচণ্ড ইসলাম বিরোধী মানুষ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শুনলেই তার শরীরে চুলকানি শুরু হয়। জানা যায় চাকরি জীবনের শুরু থেকেই বিপ্লব কুমার সরকার এর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। ২১তম বিসিএস ক্যাডারের চাকরি নিয়ে বিপ্লব সরকার ১৯৯৪ সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলে সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ের বিপ্লব সহ ১৫ জন ছাত্রলীগ কর্মী গ্রেফতার হয়েছিল। তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগ এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল। পুলিশ বিভাগের চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিং হয়েছিল বিপ্লব, তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতেই বিএনপির শাসনামলে কোনো সুবিধা করতে পারেননি। এমনকি ভেবেছিলেন এই বিপ্লব, যার ফলে ২০০৩ সালে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকায় চলে যান। ৭ বছর আমেরিকা থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে ফেব্রুয়ারিতে তিনি দেশে ফিরে আসেন। পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফিরারি জানা যায়। কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডি করা হয়। কিন্তু দীর্ঘ ৭ বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে চাকরি ফিরে পান তিনি। শুধুমাত্র ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাথে কালেকশন থাকাতেই চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসন ও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি।